শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল তুফানগঞ্জের চিলাখানা এলাকা। অভিযুক্ত শিক্ষককে আগেই আটক করেছে পুলিশ। অভিযোগ, আর্থিক লেনদেনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল প্রধান শিক্ষক। তাই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়া থেকে অভিভাবকরা। প্রতিবাদে স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। প্রধান শিক্ষককে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বছর 12-র ওই স্কুল পড়ুয়া স্থানীয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সোমবার স্কুলের মধ্যেই ওই পড়ুয়াকে যৌন নিগ্রহ করার অভিযোগ ওঠে স্কুলেরই এক পার্শ্ব শিক্ষক অজিত অধিকারীর বিরুদ্ধে। এদিকে স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় সরব হন অন্য পড়ুয়ারা। দল বেঁধে স্কুলে এসে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন। শিক্ষকদের অফিস রুমে তালা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ। অন্যদিকে স্কুল চত্বরে উত্তেজনার খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন। মিডিয়া নিউজ দুনিয়া আমি কোনো শুনবো কি কারণে তোমরা আজকে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছ? আমাদের এখানে একজন 6-এর মেয়ের শরীরে আমাদের একজন শিক্ষক অজিত অধিকারী উনি কাজ করছে, মানে প্রতিদিন এরকম হয়, কিন্তু কালকে আরো অনেক বেশি করে করছে। এই কারণে আমরা কিছুটা আন্দোলন চলছিল। তারপরে আবার অজিত স্যার মানে অজিত স্যার তো আগে চলে গেছে, হেড স্যার বলছে বাড়িতে যে কেউ বলবে না। তারপরে এগুলো হয়েছে। তারপর হেড স্যার আবার ওই মেয়েদের বাড়িতে টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখতে চাইছে। মানে উনি কোন বিভাগের শিক্ষক যিনি এই ধরনের কাজ করেছেন? বাংলা। কি নাম ওনার? অজিত অধিকারী। মানে এটা কি ছাত্রীদের শ্লীলতাহানি করেছে? হ্যাঁ, শ্লীলতাহানি করেছে। হ্যাঁ। কি চাইছো তোমরা এখন? কি চাইছো তোমরা এখন? বিচার চাই। কি অভিযোগ রয়েছে আপনাদের? কি অভিযোগ রয়েছে, ওই মেয়েটা ওই মাস্টারটার কাছে 1 মাস প্রাইভেট করছিল। তো ওই ওর পুরেন বাড়িতে প্রাইভেট করে, তো বাচ্চাটা ভয় পায়। ওর মা বাবা কেউ বাড়িতে নাই, আমরাও কেউ বাড়িতে ছিলাম না, আমরা দিল্লিতে ছিলাম। তখন ওর নানা বলছে কি না, অত দূরে দিব না, তাহলে এই জায়গায় এসে জসি মাস্টার এই জায়গায় ভর্তি করে দিই। তা ও রাস্তায় ঘাটে দেখা পাইলেই ওকে ধরে 2 দিন ওর শরীরে হ্যাটাচ করছে। আবার একদিন দুইটা মেয়ে শুতে আসছিল, ওকে টানতো, ওকে টানে এনে আমার গাড়িতে তুলে দিত, চল আমরা পুরেন বাড়িতে ঘুরতে যাই। কেন? বাচ্চাটা যদি নিয়ে অন্য জায়গায় মেরে ফেলতো তাহলে কি হইতো? আবার কালকে স্কুলে আসছে, স্কুলে ওই রকম মেয়েটার সাথে তছনছ করছে, মেয়েটার শরীরে হাত দিছে, বারবার গালে থাপড়াছে, ও কোনো কথাই বলে নাই। কে তুমি হয়েছো মাস্টার, তুমি হয়েছো মাস্টার বা ছাত্র, তুমি পড়াবা বুঝাইতে। তখন সব ম্যাডামকে ডাইকেও বলছে, কোন সব ম্যাডামই বলছে যে না এগুলো কথা বাড়িতে বলিস না, তোরা এই জায়গায় একটা জমা দিছে। তখন সবাই কি বলছে যে না তোরা এরকম বাড়িতে যে কোনো হাল্লা করিস না, তখন কিছু টাকা দিব। কেন? আমার টাকার জন্য এই জায়গায় মেয়ে রাখছি নাকি করার জন্য? সব মেয়ে বলছে, হেড স্যার বলছে তবে টাকা দিব। টাকার জন্য বল নাকি বাচ্চা কোথায় স্কুলে দেয় না পড়াশোনার জন্য স্কুলে দেয়?